চীনের বহুল আলোচিত ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের অন্যতম একটি অংশ হল পাকিস্তান চীন অর্থনৈতিক করিডোর সিপিইসি। আঞ্চলিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ খুব দ্রুততার সঙ্গেই এগিয়ে নিচ্ছে বেইজিং। আর এবার এই করিডোরে যুক্ত হতে যাচ্ছে আরেক ভৌগোলিক গুরুত্বপূর্ণ রাষ্ট্র আফগানিস্তান। পাকিস্তান চীন অর্থনৈতিক করিডোর আফগানিস্তানের সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে তিন দেশ। বেইজিংয়ে অনুষ্ঠিত চীন পাকিস্তান ও আফগানিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেয় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি। বৈঠকে তিন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এদিকে ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মাঝেই ভারতের প্রতিবেশী এই তিন দেশ বৈঠকে বসল। বৈঠকে তিন দেশ সন্ত্রাস বিরোধী সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতের বিষয়ে একমত হয়। চীন আফগানিস্তান ও পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। বৈঠকের বিষয়ে তালেবান সরকার জানিয়েছে, তারা চীন ও পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। তবে বিশ্লেষকরা মনে করছেন, আফগানিস্তানকে সিপিইসিতে যুক্ত করে চীন দক্ষিণ এশিয়ার নিজেদের কৌশলগত প্রভাব আরও শক্তিশালী করতে চায়। উল্লেখ্য, 2021 সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা পুনরায় গ্রহণের পর এখন পর্যন্ত চীন ও পাকিস্তান দেশটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে চীন ধীরে ধীরে আফগানিস্তানের সাথে সম্পর্ক গভীরের চেষ্টা করছে। এমনকি 2023 সালে তারা কাবুলে একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে, যা সম্পর্ক উন্নয়নের একটি বড় ইঙ্গিত। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.